ফেসবুক থেকেও যে ইনকাম করা যায় এ বিষয় সম্পর্কে আমরা কিন্তু হাতে গোনা কয়েকজন বাদে সকলেই জানি যে ইউটিউবে যেভাবে আমরা ভিডিও আপলোড করে ইনকাম করি ঠিক সেইমভাবে আমরা ফেসবুক পেজ থেকেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুককে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং পরবর্তীতে আপনাদের ফেসবুক পেজের রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আপনাদের ভিডিও আপলোড করা হবে, অর্থাৎ আপনারা যে ধরনের আর কি সমস্যার সম্মুখীন হবেন তো ওই বিষয় সম্পর্কে তুলে ধরে কিন্তু ভিডিও আপলোড করা হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের ভিডিওটি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে বলে দিচ্ছি আসলে ফেসবুক থেকে ইনকামটা কিভাবে হয়। তো ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই এখান থেকে আপনাকে একটা বিষয় মাথায় রেখে কাজ করতে হবে। আপনাকে হচ্ছে ফেসবুক শুধু থাকলেই আপনাকে হবে না, ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করতে হবে। এই পেজ থেকে হচ্ছে আপনাকে ইনকামটা করতে হবে, অর্থাৎ আপনার ইনকামটা আসবে। যেমনটা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, ইউটিউবে ভিডিও আপলোড করার পর যখন আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তো তখন কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার পর যখন মনিটাইজটা হয়ে যায় তখন ভিডিওতে অ্যাড শো করে, তখন কিন্তু ওই ভিডিও থেকে আমরা ইনকামটা পাই। ঠিক সেইমভাবে আমরা ফেসবুক থেকে এভাবে ইনকামটা করতে পারবো। তবে ফেসবুকেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, অর্থাৎ ফেসবুক থেকে আপনার পেজটা মনিটাইজেশন করতে হলে আপনাকে আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে এবং 2 মাসের মধ্যে হচ্ছে আপনার 6 লক্ষ ওয়াচ টাইম আপনাকে থাকতে হবে। তো ওয়াচ টাইমটা হচ্ছে কি যে আপনি আপনার পেজে যে ভিডিওগুলো আপলোড করেছেন এই ভিডিওগুলো ধরেন একজন 5 মিনিট দেখেছে, একজন 10 মিনিট দেখেছে, এইভাবে আপনার ভিডিওগুলো যারা দেখতেছে, ঠিক আছে, টোটাল একটা মিনিট হবে। তো 2 মাসের মধ্যে আপনাকে 6 লক্ষ মিনিট যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পেজটা মনিটাইজেশন করতে পারবেন। অর্থাৎ আপনার পেজটা যদি ইলিজিবল থাকে, ঠিক আছে, মানে আপনার পেজে যদি কোনো প্রকার ভায়োলেশন না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনি তখন হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওতে আপনাদের সব কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই জন্য না টেনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো আমরা আমাদের পেজে চলে আসলাম। তো আপনি সর্বপ্রথম আপনার কম্পিউটারটি ওপেন করে আপনার ফেসবুক থেকে আপনার পেজটা সিলেক্ট করে নেবেন। আর ফেসবুক থেকে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে আপনার পেজে ভিডিও আপলোড করতে হবে। দেখতে পারবেন এখান থেকে যে ভিডিওগুলো রয়েছে, তো এই ভিডিওগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আপনি যে ধরনের রিলেটেড আর কি ভিডিও বানান সেগুলো আপনাকে আপলোড করতে হবে। তো একটা আইডির আন্ডারে আপনি একাধিক পেজ থাকতে পারে, যেটা আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই পেজটাকে মনিটাইজেশন করব। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, আমি ক্রিয়েটর স্টুডিওতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করলাম, দেখতে পারবেন আপনার পেজটা যদি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয় তাহলে এখান থেকে মনিটাইজেশন আসবে। এখন এই যে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে মনিটাইজেশন, আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখতে পারবেন এই যে এখান থেকে রয়েছে পেজ এলিজিবল, ঠিক আছে, অর্থাৎ আমার পেজটা এলিজিবল রয়েছে। তো আমি এটার জন্য কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো। মনিটাইজেশনের জন্য অনেক ধাপ রয়েছে, তো ওইগুলো আপনাদের পরবর্তীতে ধাপ বাই ধাপ শেখাবো। এখন এখান থেকে হচ্ছে প্রথমে যে ইন স্ট্রিম অ্যাডস ফর ওয়ান ডিমান্ড, এই একটা অপশন চালু হলে আমাদের সবগুলো চালু হয়ে যাবে। তো অলরেডি আমার চালু হয়ে গেছে। আমি নিচের দিকে যদি এখান থেকে অর্থাৎ এই টুলস বারে ক্লিক করি, টুলস বারে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন আরেকটি টুলস আছে, ঠিক আছে, এই ভিউতে আমি একটা ক্লিক করে দেবো। ভিউতে ক্লিক করে দেখতে পারবেন আমার যে 10,000 ফলোয়ার হওয়ার কথা 10,000 ফলোয়ার হয়ে গেছে, এরপর যে 6 লক্ষ মিনিট হওয়ার কথা সেটাও হয়ে গেছে এবং নিচে হচ্ছে আপনার এই যে 1% দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম। তো এটার প্রয়োজন আমাদের নাই, এটা আমাদের প্রয়োজন নাই। আমাদের এখন প্রয়োজন হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস ফর ডিমান্ড, এটা পেজ মনিটাইজেশন করার জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সেট আপে আমরা ক্লিক করে দেবো। তো এখান থেকে 1 নম্বর অপশনটা আমি অলরেডি পূরণ করে নিচ্ছি। এখান থেকে আর কি রুলসগুলো দেওয়া ছিল মনিটাইজেশনের। তো আমি এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আপনার এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, এটা এখান থেকে বলা হয়েছে। তো কীভাবে করবেন সেইগুলো কিন্তু সেগুলোকে আপনাদের ধাপে ধাপে শিখে দিচ্ছি। তো দেখতে পাবেন এখান থেকে আর্ন মানি ফ্রম ফেসবুক, ঠিক আছে, অন ফেসবুক। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট 4টা ধাপ রয়েছে। এখান থেকে আমাকে প্রথম সিলেক্ট করতে হবে আমার কান্ট্রি। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, আপনি আপনারটা সিলেক্ট করবেন। এখান থেকে বিজনেস টাইপ এখান থেকে আমি ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর পেজটা এরকম আসবে। এই 3টি ফর্ম আমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে 3টি ফর্ম আছে, ফিল আপ করতে হবে। এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট নেম অর্থাৎ আমার নাম দিয়ে দিতে হবে, মিডল নেম অর্থাৎ অপশনাল, অনেকের থাকে বা অনেকের থাকে না, আপনাদের থাকলে দিয়ে দিবেন। এখান থেকে লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি। এরপরে নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পাবেন এখান থেকে বিজনেস অ্যাড্রেস। এই বিজনেস অ্যাড্রেসটা কেমন হবে
এখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেস ফরম্যাটটা এরকম হবে। প্রথম হচ্ছে আপনার হাউস নাম্বার, দেন এরপর হচ্ছে আপনার রোড নাম্বার, দেন এরিয়া, এরপর হচ্ছে আপনার পোস্ট অফিস, দেন এরপর হচ্ছে আপনার থানা, এরপর হচ্ছে আপনার জেলা। ঠিক আছে। আর বিশেষ করে আপনি যদি গ্রামে হয়ে থাকেন, যেমন আমি গ্রামে আছি, দেন আমি যখন আবেদন করব প্রথমে হচ্ছে আমার গ্রামের নাম দেব, এরপর আমার পোস্ট অফিস দিব, দেন এরপর আমার থানা দিব, দেন এরপর হচ্ছে আমার জেলা দিয়ে দিব, অর্থাৎ ডিস্ট্রিক্ট দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে সিটি। ঠিক আছে। তো এই সিটি আমরা বসিয়ে দেবো। আমার সিটি হচ্ছে ফরিদপুর দিয়ে দিলাম। এরপর নিচে এখান থেকে আছে আপনার ডিভিশন, অর্থাৎ বিভাগটা আপনি দিয়ে দিবেন, আপনি যে বিভাগের মধ্যে আছেন। আমি এখান থেকে ঢাকা বিভাগ আছে, ঢাকাটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনার পোস্ট কোড দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। ঠিক আছে। টিন সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নিয়ে আপনি টিন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। তো এখান থেকে বসিয়ে দিয়ে আমি এখান থেকে আপনি একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট আমি ক্লিক। এখন হচ্ছে আমাদের 2 নম্বর ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাবেন এখান থেকে আমার নাম দেওয়া আছে। এখন এখান থেকে হচ্ছে আমার ডেট অফ দিতে হবে, আমার হাউস অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ আপনি এখান থেকে দিয়ে দিবেন, অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিবেন। এবং এখান থেকে হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস যেটা দিয়েছিলেন ওইটাই দিয়ে দিবেন। ঠিক আছে। হোম অ্যাড্রেসের জায়গায় তারপর সিটি দিয়ে দিবেন, এরপর আপনি কোন বিভাগের মধ্যে আছেন সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ঢাকা আছি, ঢাকা বিভাগের মধ্যে দিয়ে দেবো। দেন এখান থেকে আমি আবার সেই পোস্ট কোড দেবো। ঠিক আছে। পোস্ট কোড দিয়ে দিলাম এখান থেকে। এখন এখান থেকে হচ্ছে আপনি একটা সচরাচর ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন। ঠিক আছে, যাতে মেল আপনি পান। তো একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমাদের নেক্সটে ক্লিক করা শেষ। এখন হচ্ছে পেমেন্ট সিস্টেমের 3 নম্বর অপশনটা, অর্থাৎ এখন হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট আপনার যেভাবে নামটা দিয়ে আছে সেভাবে দেবেন। এখন এখান থেকে পোস্ট কোড দেবেন। ঠিক আছে। তো একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, banksbd.org। এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর আপনি যদি এখান থেকে সার্চ করেন তাহলে এখান থেকে অনেকগুলো আপনি ব্যাংক পাবেন। দেখতে পাবেন এখান থেকে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, তার প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক আছে। ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমি ইসলামী ব্যাংক অ্যাড করবো। ইসলামী ব্যাংক ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে হচ্ছে আপনি ব্যাংকের যাবতীয় সব ইনফরমেশন এখান থেকে পাবেন। ঠিক আছে। তো আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো। আমাদের দরকার হচ্ছে সুইপ কোড। দেখতে পারেন এখান থেকে সুইপ কোড রয়েছে এবং এইখানে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই লেখাটা হচ্ছে আমাদের কপি করতে হবে। তো আমি এখান থেকে এটাকে কপি করব। তো কপি করলাম, কপি করে এখন পুনরায় সেই পেজে চলে যাব। আসার পর এখান থেকে সুইপ কোড আমি এখান থেকে পেস্ট করে দেব। ঠিক আছে। আপনারা অবশ্যই আরেকবার মিলিয়ে নেবেন, এই জন্য আমি আবার অপশনে যাচ্ছি। দেখতে পারবেন এখান থেকে যে সুইপ কোডটা আছে এই লেখাটা কপি করে আমাদের এখানে বসাতে হবে। তো অলরেডি বসিয়ে দিয়েছি। এখন এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দিয়ে এই যে দেখতে পারবেন এখান থেকে লিঙ্ক ব্যাংক। ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দিবে, কিছুক্ষণের মধ্যে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দিবে। তো অলরেডি দেখতে পাবেন আমাদের কংগ্রাচুলেশন জানিয়েছে এবং এখান থেকে বলা হচ্ছে অ্যাডমিন। এখান থেকে পেজের অ্যাডমিন না, আপনি পরবর্তী তারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এটা এখান থেকে বলা হচ্ছে আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো। আমি এটা এখন ক্লিক অপশনটা অন করব না। তো দেখতে পারবেন এখান থেকে যে আমরা আবেদনটা করেছি সেটা অ্যাপ্রুভ করে নিয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন দুটো টিক মার্ক অন হয়ে গেছে। এখন এখান থেকে সাবমিট রিভিউতে ক্লিক করবো। আমাদের পেজটা অলরেডি রিভিউতে চলে গেছে। দেখতে পাবেন এখান থেকে টিক মার্ক করে কিন্তু চলে আসছে। এখন যদি আমি একটু ব্যাগে আসি, তো ব্যাগে আসার পর দেখতে পারবেন যে পেজটা মনিটাইজেশনের জন্য আর কি অ্যাপ্লাই করেছি। এখান থেকে দেখতে পারবেন যে ডলার আইকনটা দেখাচ্ছে। ঠিক আছে। ডলার আইকনটা দেখাচ্ছে এবং এখান থেকে যদি টুলস আমি ক্লিক করি, এই নিচের দিকে দেখতে পারবেন টুলস, এই টুলস আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ইন স্ট্রিম অ্যাডস ওয়ান ডিমান্ড, এটা কিন্তু আমাদের প্রিভিউতে রয়েছে। তো 24 ঘন্টার মধ্যে আপনাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে। তো বুঝতে পারেন একটি ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে হলে আপনাকে কি কি শর্ত মেনে কাজ করতে হবে, দেন কিভাবে আপনি আবেদন করবেন। তো সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে যেহেতু মনিটাইজেশন আবেদন করে আপনাদের দেখিয়ে দিয়েছি, দেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো মনিটাইজ হওয়ার পর আপনার ভিডিওতে কিভাবে আপনি আপনার ভিডিওর মনিটাইজেশন অন করবেন এবং পার্ট বাই পার্ট ভিডিও তো আপনাদের পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফেসবুক পেজ সম্পর্কে আমরা অনেকে জানি না বা বিভিন্ন সময় যদি আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে ভুল তথ্যগুলো শেয়ার করি। তো আশা রাখি আপনারা আমার কাছ থেকে এই ধরনের কোনো ভুল তথ্য পাবেন না, আপনাদের আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।